দাদা আর কতদিন না খেয়ে রাখতে হবে? দেখ বোন, ভগবানের দয়ায় যদি একটা ডাব বিক্রি হয় তাহলে আজ তোকে আমি ভরপেট খাওয়াবো। আগে বাড়িতে আজ ডাব আনতে বলেছিল না? দেখি যাবার পথে কোথাও যদি ডাবটা পাই। ওই তো ডাবওয়ালা, দেখি কত করে দিচ্ছে। ভাই হ্যাঁ ডাব দাদা, কত করে দিচ্ছেন? 50 টাকা দাদা। 50 টাকা হলে নিতে পারবো না, 30 যদি হয় বলো, তাহলে একটা দাও। দাদা আপনি দেখুন আমার বোনের মুখটা, দুদিন কিছু খেতে পায়নি। আপনি যদি একটা ডাব কিনে নেন তাহলে ভগবানের দয়ায় ওকে আমি একটা কিছু খেতে দিতে পারবো, ভরপেটও কিছু খেতে পারবে। তাতে আমার কি? তোর বোনের খাওয়া হয় না, তুই বুঝবি। আমি তোর থেকে নেবো না, আমি মার্কেট থেকে কিনে নিচ্ছি। দাদা দাদা প্লিজ যাবেন না, দাদা দাদা প্লিজ যাবেন না। দেখ বোন, চিন্তা করিস না, আমরা আজকে একজন না একজন এসে ডাব কিনবেই, তোকে আমি খেতে দেবোই দেবো। দেখ শালা গরিব, মাত্র 30 টাকায় ডাবের জল নিয়ে এসেছি। দাদা আপনি ঠিক বলেছেন, আমি গরিব, আমার কাছে দুবেলা খাওয়ার পয়সা থাকে না, কিন্তু তা বলে কি আমি মানুষ নয়? দাদা বলছি ওই ডাবের জলটার দাম কত নিয়েছে? মার্কেটে আবার দাম দর? হ্যাঁ, তাদের সাথে দাম দর করবেন না, এদিকে আমাদের সাথে দাম দর করতে আসছে। দাদা আমি একটা কথা বলবো, আজকে আপনি ভালো করে মনে রাখবেন, আমরা গরিব হতে পারি কিন্তু কোনোদিন মানুষ ঠকাইনি। আমরা এই ডাবের দামটা এতটাও বেশি না যে আপনি একটা কিনতে পারবেন না। আপনার একটু সাহায্যের জন্য একটা গরিবের এক বেলার খাবার জুটতে পারে।